লেখাপড়া গবেষণা এটা না, ক্যাম্পাসটার একটা সৌন্দর্য থাকে, এই কারণে মনটা যেন ভালো থাকে, পরিবেশ যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকে। তা আমি সেই হিসাবে স্যারের সাথে সহায়ক হিসাবে আমি চেষ্টা করব, উনি যে গ্রিন ক্যাম্পাসের কথা বলেছেন এবং ওইটা সত্যি কথা ওনার অভিবাসনের আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। মন্ত্রণালয়ের দায়িত্ব সমুদায়ের দায়িত্ব আমাকে দিয়েছেন, স্যারের সাথে প্রতিনিয়তই কথা হয়। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা চেঞ্জ যেখানেই থাকো না কেন অতি শীঘ্রই ডেভিডদের সঙ্গে দেখা করো। আমন্ত্রণে এসেছি, আসার পরে আমার এখানে নিউট্রাল থাকা উচিত ছিল, কিন্তু আমি অলরেডি ব্রাজিলের পক্ষে চলে গেছি। তো যাই হোক, আমাদের কাজে উপস্থিত আছে, যার উপস্থিতি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। জগন্নাথ হলের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সবসময় যিনি অনুপ্রেরণা দিয়েছেন, সবসময় যিনি সাথে থেকেছেন। আমাদের যত ভালো কাজ আছে, যিনি আমাদেরকে সবসময় তার সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য নির্দেশনার মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পদে পরিচালিত হবার জন্য
তাহলে মন ভালো থাকবে। তা আমি সেই হিসাবে স্যারের সাথে সহায়ক হিসাবে আমি চেষ্টা করব উনি যে গ্রিন ক্যাম্পাসের কথা বলেছেন, এবং ওইটা সত্যি কথা ওনার অভিবাসনের আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। মন্ত্রকের দায়িত্ব সমুদায়ের দায়িত্ব আমাকে দিয়েছেন, স্যারের সাথে প্রতিনিয়তই কথা হয়। তা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লেখাটি হয়েছে বাংলায় এবং ইংরেজিতে ইউনিভার্সিটি ঢাকা, আমার কাছে মনে হলো যে 1 জুলাই ওইখান থেকে র্যালি হবে। তো শুধু ওই নাম লেখাটা আছে সিনের বা একটা ফ্রেমের উপরে, সেইখানে যদি একটু সবুজের ছোঁয়া আমি না দিতে পারি, তা আমি আমার এগ্রিকালচার সেন্টারের সাথে কথা বললাম, আমার যে স্টক ছিল সেখানে দেখি গাছের ছাড়া যথেষ্ট নেই। আমি একেবারে বরিশাল নার্সারির সাথে টেলিফোনে যোগাযোগ করে সেই চারা আনিয়ে আমি ওই যে সাজানো করেছি। তার মানে সমুদায়ের ধরেছেন, সাথে সাথে সেটা আমরা কাজে লাগাতে পারলাম। তা একজন মানে যোগ্য সুযোগ্য অভিভাবক যদি থাকে তাহলে আমরাও কাজ করতে পারি। তা আমি এখানে আমাদের সকলেই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশিরভাগই আমার সন্তান তুল্য, আর বাকিরা যারা একটু সিনিয়র তারা ছোটো ভাইয়ের মতো, তাদের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। জগন্নাথ হল সবসময় এই প্রাক্তনই না, সকলের জন্যই এখানে নিজের ঘর, নিজের পরিবার, যখনই মন চাইবে তখনই চলে আসবে। আর যেহেতু খেলার সুযোগ আছে, মাঝে মধ্যে এই টুর্নামেন্ট থাকলে পরে এবং হলে পরে আমি সবসময় যুক্ত হব এবং শুভকামনা করব। এই জন্য আজকে কোপা আমেরিকান টুর্নামেন্টকে কেন্দ্র করে যে ব্রাজিল আর্জেন্টিনা গৈরব, ব্রাজিলের কালো মানিক পেলে, আবার বর্তমান যুগের শ্রেষ্ঠ খেলোয়াড়, ভালো খেলার জাদু দেখার, দুইজনের প্রতি আমি শ্রদ্ধা রাখি। যারা ভালো খেলে তাদেরকে শ্রদ্ধা করতেই হবে, সে যে দলেরই হোক। যে পেলে ছাড়া ফুটবল নেই, ফুটবলের জনক বলা হয়। আবার বর্তমান প্রজন্মে একজনই মাত্র মেসি, যে এগিয়ে নিয়ে। সুতরাং এই দৈরথের খেলাটা একেবারেই যেন উপভোগ্য। একদল জিতবে, যে জিতবে তাদেরকে অভিনন্দন জানাবো, যারা হারবে তাদেরকে অভিনন্দন জানাবো, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মতো যেন খেলা। আমি এই আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করি। একটা কথা যদি রিকোয়েস্ট করেছি উনি ঠিক আছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। তাদের আমার যে ছোটো ভাই দুজন আছে তুষার এবং শানু, তাদেরকে ধন্যবাদ দিই। আজকে আমাদের মেসেজ লাইন হিসেবে থাকবে। আর শুরু করার আগে আমি আসলে অনেকজন আছেন আমাদের টিমে, তাদের সবাইকে দিতে পারবো না, অনুরোধ করছি স্যারকে কিক অফের মাধ্যমে আজকে যে টিম ম্যাচ সুপার ক্লাস বোধন করা হবে। সবাই ঠিক আছে? ব্রাজিল একটা দেবি নাকি? ছিল পারলেন না, বরাবরের মতোই ব্রাজিলের স্ট্রাইকাররা স্কোরিং এ দুর্বল। ব্রাজিলের মধ্যে
দানিলো থেকে নেইমার, যিনি কোপায় স্তরে না থেকে জগন্নাথ হলের মাঠে চলে এসেছেন। আর আর্জেন্টিনা বনাম এই ব্রাজিলের ম্যাচটি হাত থেকে যারা দেখতেছেন তাদেরকে সাবধান থাকার জন্য গোলকিক। যারা ছাদে বসে খেলা দেখতেছেন সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। মার্কিনোস বল ক্লিয়ার করার চেষ্টা পারলেন না। দানিলো এইবার পাকুলিতা রাখতে পারলেন না। ওই পাশে ডিমারিয়া এডার মিলিটাও মিস পাস, আবার নেইমার মেসি গোলের উপর দিয়ে পারলেন না। ক্লিন্টন দেখায় সর্বশের মাধ্যমে খেলা শুরু। এডার মিলিটাও রদ্রিগো দেওয়ার চেষ্টা পারলেন না। আর্জেন্টিনার অনুকূলে চলে খুব সুন্দর ট্যাকেল